বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকের কবলান মাসিসের পর থেকে আমরা আলোচনায় যাব। দেখেন ওয়াইজিউ ফি যালিকা ইতকুর রাকবাতিল মুসলিমাতি ওয়াল কাফিরাতি, বলা হচ্ছে ওয়াইজিউ আর জায়েজ হবে ফি যালিকা মানে ফি জিহারের মধ্যে জায়েজ হবে ইতকুর রাকবাতিল মুসলিমাতিল ওয়াল কাফিরাতি, মুসলমান স্বাধীন করলে হয়ে যাবে, কাফের স্বাধীন করলে হয়ে যাবে। আপনি যেরকম স্বাধীন করেন না কেন স্বাধীনটা হয়ে যাবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বলছে ফাতাহরিরু রাকাবাতিন, মুমিনাতিন কথাটা বাড়ায় না, যেটাই মুশাফির রহমতুল্লাহ বাড়িয়ে দিয়েছেন ওই কতটার উপর কিয়াস করে। কতটা যখন কাফারা আদায় করা হয় কথার মধ্যে, ঠিক আছে, ওই অবস্থার মধ্যে কি মুমিন যদি মুমিন হত্যা করে তাহলে মুমিন কি করতে হয়, আজাদ করতে হয়। তো এখানে উনি শব্দ দিয়েছেন মুমিন আজাদ করে, কিন্তু ইমাম আজম বলেছেন মুতলাককে আমরা কি হিসেবে রাখবো, মুতলাক হিসেবে রাখবো। জিহারের মধ্যে শুধু আল্লাহ পাক বলে যে কি ফাতাহরিরু রাকাবাতিন, এখানে মুমিনাতের কথাটা বাড়ে না, এইজন্য মুমিন আজাদ করুক কাফের আজাদ করুক হালমে কি হবে, দুরস্ত হয়ে যাবে বিষয়টা। এখানে ছেলে আজাদ করুক মেয়ে আজাদ করুক কোনো ধরনের নিতে নেই, মূলত উদ্দেশ্য হচ্ছে কি রকাবা, তার মধ্যে দাসত্ব পরিপূর্ণ। কথা আমরা বলেছিলাম এটা দাসত্ব কি হতে হবে, পরিপূর্ণ। যার মধ্যে দাসত্ব পরিপূর্ণ তাকেই করবেন, স্বাধীন করবেন। আচ্ছা এই বলছে, এই জন্য বলছে ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কবীরি, যে হোক না কেন তাই কি করা যাবে, আজাদ করা যাবে। এখানে সগীর বলতে কি একদম মায়ের কুলের মধ্যে আছে, ওইটা গোলাম, গোলামের ছেলে গোলাম, এরকম গোলামের ছেলে গোলাম হতে পারে না, যে মায়ের কুলের মধ্যে আছে, তাকেও কি করা যাবে, আজাদ করা যাবে, ঠিক আছে। তবে জনিন থাকা অবস্থায় এখন ভিতরে আছে ওটাকে আজাদ করা যাবে না, কারণ ওটা কি বেঁচে আসতেছে না মরে আসতেছে সে বিষয়ে কি কোনো কি নাই, জানা নাই, ঠিক আছে। এরপরে ওয়ালা ইয়াজজিউল, আমি এখন একটা বিষয় এখান থেকে আমি প্রথমে ইয়াটা বলি, এমন ব্যক্তিদেরকে আজাদ করতে হবে যাদেরকে আজাদ করলে কোনো ফায়দা হবে, অর্থাৎ এটার মাধ্যমে কোনো ফায়দা আসবে। এমন ব্যক্তিদেরকে আজাদ করতে হবে যে ব্যক্তিদের আজাদ করলে তাদের কি হবে, ফায়দা হবে। আর যে ব্যক্তিগুলো এমনি মাসুম ওদেরকে আজাদ করতে কোনো কি নাই, ফায়দা নেই, বরং এরা আপনার কাছে থাকলে আর ওদের কাছে ফায়দা বেশি, ঠিক আছে। এখন কি এই জন্য কি বলতে গেলেন ওয়ালা ইউজিউল আমিয়াউ, অন্ধকে যদি কি করে অন্ধ যদি আজাদ করে তখন এটা কি হবে না, যথেষ্ট হবে না। আচ্ছা কেন অন্ধ যথেষ্ট হবে না, কারণ অন্ধকে আজাদ করলে কোনো কোনো মানফা, ওকে যে আপনি আজাদ করলেন উনি স্বাধীনভাবে চলার জন্য না, এখনো তো অন্ধ, বরঞ্চ আপনার কাছে ছিল আর কি ছিল, ভালো ছিল, ওকে একটা স্বাধীন করে কোনো লাভ নেই। এর অবস্থায় অন্ধ আজাদ করে কি হবে না, যথেষ্ট হবে না। এরপরে ওয়ালা মাকতুয়াতুল ইয়াদাইনি ওয়ার রিজলাইন, দুই হাতও কাটা দুই পাও কাটা, দুই হাত দুই পা কাটা ওই ব্যক্তির কাছেও স্বাধীন করলে কোন কি হবে না, জিহারের কাফারা হিসেবে যথেষ্ট হবে না। এরপরে তারপর তবে হ্যাঁ ওয়ায়াজুজুল আসম্মু, তবে আসম মানে বধির, যে কানে শুনে না তাকে স্বাধীন করলে কি হয়ে যাবে, যথেষ্ট। এখানে আসম মানে উদ্দেশ্য হচ্ছে দেখেন যে মানে সে বধির, কানে শুনে না, তবে চিল্লায় কথা বলে শুনে, মানে কম শুনে আর কি। আসম মানে এখানে বোঝা যাচ্ছে একদম শুনে না নয়, যাকে চিৎকার করলে সে আওয়াজটা শুনতে পাবে, মানে মুতলক ভাবে কথা বললে শুনে না, কিন্তু চিল্লায় বললে আওয়াজটা শুনতে পায়, ওরকম ব্যক্তিকে যদি কি করা হয়, আজাদ করা হয়, তখন কি আছে, মানে এটা কি আছে, জায়েজ আছে। আর ও টোটালি শুনে না, সেটাকে বলা আখরস, সব দিয়ে আখরস, ঠিক আছে, সব দিয়ে। এরকম ব্যক্তিকে যদি আজাদ করা হয় তাহলে কোনো মান পাওয়া নাই, এই বাইরে গিয়ে কোনো মান পাওয়ার জন্য করতে পারবে না, এই জন্য ওই ব্যক্তিকে সাথে করলে কি হবে না, জিহারে কাফারার জন্য যথেষ্ট হবে না। এরপরে ওয়া মাকতু ইহদাল ইয়াদাইনি ওয়া ইহদার রিজলাইনি মিন খিলাফিন, অর্থাৎ ভিন্নভাবে এক হাত এক পাকে হওয়া, কর্তৃত হওয়া, এই ভিন্নভাবে মানে মনে করেন ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এভাবে যদি খেলাফ ভাবে কি হয়, কর্তৃত হয়, ওই অবস্থার মধ্যে এগুলাকে আজাদ করে সেটা যথেষ্ট হবে না। আমার কথাটা বুঝতে কেন, কারণ কারো যদি ডান হাত কর্তৃত হওয়া মানে এই বাসটা অবশ্যই গেছে, এখন বাম পা কর্তৃত হওয়া মানে এই বাসটা অবশ্যই গেছে, জি কথা ভালো করে বুঝেন। তাহলে ভিন্ন হাত পা দিয়ে মানফা অর্জন করা যায় না। তার কাছে যদি এই হাতটা চলে যেত, এই পাটা চলে যেত, তাহলে এই পুরোটা এই বাসটা দিয়ে শিখ করতে পারতেছে, কাজ করতে। এখন এদিকে একটা হাত নাই, এদিকে একটা পা নাই, তাহলে কোনো দিকে সে বরাবর ব্যালেন্স করতে পারবে না, মানে এদিকে হাত একটা আছে, এদিকে পা একটা আছে, সে বরাবর ব্যালেন্স রাখতে পারবে না। এই জন্য ওইরকম ব্যক্তিকে মানে খেলাফ মানে বলা হচ্ছে ভিন্ন ভিন্ন, ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এরকম ভিন্নভাবে যদি কি হয়
বর্তিত হয় ওই রকম ব্যক্তিকে আজাদ করলে কি হবে না, আর চেহারার জন্য যথেষ্ট হবে না, এটাই বলা হচ্ছে। আচ্ছা, তো এরপর দেখেন আমরা আরো বলতে পারি, এখানে কি বলছে, ওয়ালা ইয়াজুজু মাকতু ইবহামাইল ইয়াদাইনি, দুই হাতের দুই বৃদ্ধাঙ্গুল কাটা। হাত কাটা না, দুই হাতের দুই বৃদ্ধাঙ্গুল কি কাটা। ওই ব্যক্তিকে সাথে করলে হবে না। বলে কেন? আচ্ছা, আপনি যদি বৃদ্ধাঙ্গুল হাঁটায় পুলিশ ধরতে পারবেন? হাতের ফায়দা অর্জন করতে পারবেন? যদি কি হয় বৃদ্ধাঙ্গুল আপনি খাইতে পারবেন না এভাবে? আমার কথাটা বুঝেন, এভাবে খাইতে পারবেন না। আপনার কাছে হাল এই পুরো হাতের মধ্যে মেন অংশ হচ্ছে দুইটা আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলগুলো, অর্থাৎ এই পাঁচটা আঙ্গুল, এই আঙ্গুলটা সব আঙ্গুলের সাথে লাগে না। এই যেমন দেখেন তো সব আঙ্গুলের সাথে লাগবে, কিন্তু এইগুলা একটা একটার সাথে লাগে না। লাগবে এভাবে? লাগবে না। কারণ তো তার মানে বোঝা যাচ্ছে যে সবগুলো মূল কোনটা, অর্থাৎ এগুলোর মাধ্যমে আপনি কোনো জিনিস শক্ত করে ধরা, খাওয়া, কাউকে সাহায্য করা, এগুলো আসবে কি দিয়ে? বৃদ্ধাঙ্গুল থাকলে। যদি এটা না থাকে তার মানে তার হাত নাই এর মতো। কিসের মতো রে? হাত থাকা না থাকার মতো। ওই রকম ব্যক্তিকে আজাদ করলেও কি হবে না, জিহার জন্য যথেষ্ট হবে না। আমার কথাটা বুঝতে, জিহার জন্য যথেষ্ট হবে না। আচ্ছা, তবে একটা কথা বুঝুন, কান না একদম, এই দুটো কান দুটো নাই, বরং তো যথেষ্ট হবে কিনা? হবে। কেমন হবে? কান তো নাই, আরে শুনতেছে, এগুলো হচ্ছে জিনাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটো দিয়েছে মালার মতো, এগুলো কিসের জন্য দিয়েছে? জিনাতের জন্য। কথাটা বুঝতে, অনুভাবে নাকটা পুরো কাটা, তাও কি হবে? যথেষ্ট হবে। কারণ নাকটা কিসের জন্য রে? নাকের যে শেপ, সেটা জিনাত তৈরি করেছে। কারণ যাদের নাক নাই সে কি নিশ্চয় দিতে পারে না? পারে। তাই এটা কিসের জন্য রে? জিনাত, সৌন্দর্য বৃদ্ধির জন্য। তো এরকম ব্যক্তিকে স্বাধীন করলে হয়ে যাবে। এক কথা, যার মাধ্যমে কি হয়, যাকে আজাদ করলে তার মান পাওয়া হবে, যাকে আজাদ করলে তার মান পাওয়া হবে, ওই ব্যক্তিকে স্বাধীন করে কি আছে? জায়েজ আছে। বিষয়টা বুঝে গেছি? আর যাকে মান পাওয়া হবে তাকে কি নাই? জায়েজ নাই। এরপর বলো, দুটোটা থাকতে হবে না। হ্যাঁ, একটা থাকলে তো হয়ে যাবে, কারণ দুটোটা বলছে। দুটোটা আর কি, একটা থাকলে হয়ে যাবে। আর খাতে আপনি ফায়দা পাচ্ছেন না। এরপর দেখেন, আচ্ছা, তারপর বলতেছি কি, অন্যভাবে মনে করেন ওয়ালা ইয়াজুজু মুক্তু ইবহামাইল ইয়াদাইন, এরপরে অথবা দেখেন দুই হাতের তিন আঙ্গুল কাটা, তাহলে আকসার কাটা না, তো দুই আঙ্গুল দিয়ে ফায়দা কি পাবেন? দুনো হাত থেকে তিন আঙ্গুল কাটা। ওই অবস্থার মধ্যে ব্যক্তিগুলোকে স্বাধীন করলেও কি হবে না? যথেষ্ট হবে না। আমার কথাটা বুঝতেছেন? যাওয়ার জন্য এরা পাবেন এই লোবাবের মধ্যে পাবেন, হায়দারের মধ্যে আছে এগুলো আলোচনা। তারপর ওয়ালা ইয়াজুজুল মাজনুনু, আর মজনুনকেও জায়েজ হবে না, আল্লাযী লা ইয়াকিলু, যে মজনুনের কি নাই? আকল নাই। তো মজনুন বলো যে আকল নাই, এটা না বলা হচ্ছে। কিছু মজনুন আছে যাদের মাঝে মাঝে তারা কি ভাই হুঁশ আসে, আবার হুঁশ চলে যায়। এরকম ব্যক্তিকে যদি কি করেন, মানে যার কিছু সময় হুঁশ আসে আবার কিছু সময় হুঁশ চলে যায়, এরকম ব্যক্তি যদি স্বাধীন করেন জিহারা কফারের জন্য যথেষ্ট হবে। কিন্তু একদম লা ইয়াকিল, কখনো সে আফাকের মধ্যে আসে না, হুঁশের মধ্যে আসে না, এরকম ব্যক্তি যদি করা হয়, আজাদ করা হয়, আজাদের মধ্যে তার কোনো ফায়দা আছে নাই। ওই রকম ব্যক্তিকে আজাদ করলে জিহারের জন্য কি হবে না? যথেষ্ট হবে না। আমার কথাটা বুঝতেছেন? কারণ তাহরিরু রাকাবা, এগুলো রাকাবা থেকে বের করতেছে। দাসত্ব যে আপনি তাহরির করবেন, স্বাধীন করবেন, তো দাসত্ব তাহরির করা ফায়দা কি? তার কাছে তো কোনো কিছু বস্তু হবে, সে দাসত্ব থেকে যে মুক্তি হয়েছে, তার কাছে ফায়দা হতে হবে না? এখন বরঞ্চ সে মুক্তি হওয়ার আগে আপনার কাছে ভালো ছিল আরো, তখন এই দাসত্বের কোনো ফায়দা নেই। এই জন্য এগুলো জিহারা করার জন্য যথেষ্ট হবে না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তারপর এরপর দেখেন, আর বিশেষ করে মজনুনের কথাটা কেন উল্লেখ করা হয়েছে? কারণ হাত ভালো থাকা, পা ভালো থাকা, যেখানে এগুলো যদি ভালো না থাকে, কি বলা হচ্ছে? এগুলো যথেষ্ট হবে না। তো এগুলো হাত পা গুলো কাজ করতেছে কার কারণে? ব্রেনের কারণে। যার কাছে ব্রেনটাই নেই, তার কাছে তো আসলটাই নেই, যেমন তার কাছে কোনো কিছুই নেই, এরকম না? তো এই জন্য এগুলো যথেষ্ট হবে না। এরপরে ওয়ালা ইয়াজুজু ইতকুল মুদাব্বারি, কালকে বলছিলাম এগুলো আমরা, মুদাব্বারকে স্বাধীন করলে কি হবে না? কারণ তার মধ্যে মিলকিয়ত পরিপূর্ণ, তবে রিকিয়ত নাই। মিলকিয়ত পরিপূর্ণ, রিকিয়ত নাই। মিলকিয়ত পরিপূর্ণ কিভাবে বুঝলাম? তার সাথে অধিকার আছে। রিকিয়ত অপরিপূর্ণ কিভাবে বোঝা যাচ্ছে? বংশ পরম্পরা আসছে না, ঠিক আছে? এরপরে ওয়া উম্মি ওয়ালাদিন, এবং কি রে উম্মু ওয়ালাদ করলে যথেষ্ট হবে না, ঠিক আছে? এরপরে ওয়াল মুকাতাবুল লাযী, এবং ওয়াল মুকাতিবি যা দিয়ে বলেন, এবং ওই মুকাতিবকে, আবার আমরা বলছিলাম মুকাতিবকে আদ করে কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। তবে ওই মুকাতিবকে যথেষ্ট হবে না, আল্লাযী আদ্দা বাদাল মাল, যে অলরেডি আপনাকে অর্ধেক মাল কি করে ফেলেছে। মুকাতিবের সাথে একটা চুক্তি হয়েছিল না, একটা নির্দিষ্ট টাকা দিবে, তারপর তাকে কি করে দিব? স্বাধীন করে দিব। সে অলরেডি অর্ধেক টাকা কি করে ফেলেছে? দিয়ে ফেলেছে, বা কিছু টাকা পরিশোধ করে ফেলেছে।
বাকি টাকাগুলো সে পরিশোধ করতে পারবে, সে আজিজিয়ত প্রকাশ করে নাই, সে আজিজিয়ত প্রকাশ করে নাই, সে মানে এগুলো দেওয়ার জন্য চেষ্টা করতেছে, ওই অবস্থার মধ্যে তাকে আজাদ করলেও কি হবে? যথেষ্ট হবে না। বলো যে তার কাছে তো রিক্কিয়ত পরিপূর্ণ ছিল। এখন আপনি যদি তাকে যদি সে তো অলরেডি টাকা দিয়ে কি হয়ে যেতে যাচ্ছে, পারতেছে, আজাদ হয়ে যেতে পারতেছে নাকি না? সে অলরেডি তার কাছে তো ইজিস প্রকাশ করে নাই, সে তো টাকা দিয়ে কি করে দিবে আপনার কাছে? স্বাধীন হয়ে যাবে। যেমন নাকি সে নিজেই স্বাধীন, কারণ সে টাকা দিয়ে স্বাধীন হয়ে যাবে। তাহলে ওই রকম ব্যক্তির জন্য কি করা যাবে না? কারণ তাকে আজাদ করলে তেমন বেশি কোনো ফায়দা নাই। ফায়দা আছে? এর চেয়ে বরং যার কাছে যে কখনো কি করতে পারবে না, টাকাটা পরিশোধ করতে পারে, তাকে আজাদ করাও, টাকা আজাদ করা বেতন না, কারণ টাকা আজাদ করলে তার মধ্যে তো ফায়দা আছে, এর মধ্যে কোনো ফায়দা নাই। সে তো এমন টাকা দিয়ে কি করে যাবে? চলে যাবে। সেটা আজিজিয়ত প্রকাশ করে নাই, এই জন্য সেও কি হবে না? যথেষ্ট। কারণ এগুলো সকল গরিবদের হক, কাফারা এগুলো আল্লাহর পক্ষ থেকে না, গরিবদের হক, এটা এমনি আদায় করবে। থেকে আজাদ করার লাভটা কি? এর চেয়ে বরঞ্চ একটা গরিবকে আজাদ করে দেওয়া কি বেহতর। তো এই জন্য বলছে এরকম ব্যক্তিকে যে মোকাদেবে কিছু আদায় করে ফেলেছে এবং বাকিগুলো আদায় করতে কি প্রকাশ করে নাই, এখানে এটা কথাটা নাই, ওই কথাটা লোভাবের মধ্যে আছে যে বাকিটা আদায় করতে সে আজিজিয়ত প্রকাশ করে নাই এবং এদের মধ্যে আছে এটা। তখনই তাকে কি করলা? তখন তাকে যদি আজাদ করেন সেটা কি হবে না? জিহারের কাফারার জন্য যথেষ্ট হবে না। এরপরে এখন দেখেন, ফাইন আতাকা মুকাতিবান, সে যদি মুকাতিবকে আজাদ করে, লাম ইউআদ্দা শাইয়ান, যে মুকাতিবে কোনো কিছু আদায় করে নাই এবং আদায় করতে অক্ষম, এবং সে আদায় করতে অক্ষমতা প্রকাশ করছে, এটা কেন উল্লেখ নাই, কিন্তু এটা বলতে হবে। ওয়াইন আজ্জাজা, সে যদি কি প্রকাশ করে? আজিজিয়ত প্রকাশ করে, জাজা, তখনই তাকে কি হলো? যথেষ্ট হবে। আচ্ছা, সে সে বলছে যে আমি দিয়ে দিব টাকা, আমার কাছে শক্তি আছে, ইনকাম করে আপনাকে দিয়ে দিব, ওই অবস্থার মধ্যে তাকে আজাদ করলে কি হবে না? যথেষ্ট হবে না। কিসের কাফারার জন্য? জিহারের কাফারার জন্য। আচ্ছা, এরপর দেখেন, তারপর খেয়াল করেন, এরপরে ওয়াইনিশ তারা আবাহু, এখন কাফারাত আদায় করতে হয় কাকে? গোলাম। এই গোলামকে আপনি আজাদ করে দিতে হবে। এখন আমরা একটা আগে বুঝি তো, যদি কেউ তার বাবা মনে করেন বন্দী হয়ে আসছে, তার সন্তান বন্দী হয়ে আসছে, সে যদি এদিকে কিনে, এটা কি গোলাম হিসেবে থাকবে না? সেকেন্ড হবে আজাদ হয়ে যাবে। ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকা যা রাহমিন মাহরামিন মিনহু উদিকা আলাইকা, যা রাহম মাহরামের কি হলে মালিক হলে কি হয়ে যায়? আজাদ হয়ে যায়। এখন বলতেছে এরকম বাবাকে যদি কিনে আজাদ করে, সন্তানকে যদি আজাদ করে, তাহলে এটা আজাদ হবে কিনা বলতে দেখেন, ওয়াইনিশ তারা ফাইনিশ তারা আবাহু, কেউ যদি তার বাবাকে করে, কেউ যদি তার বাবাকে এই কিনে, আও ইবনাহু, অথবা তার সন্তানকে কিনে, ইয়ানবি বিশরাই আল কাফারাত, কারণ এখানে আমরা আগে বলেছিলাম আজাদ করার সময় কি লাগবে? নিয়ত লাগবে। জি, আমরা কথা বলছিলাম আজাদ করার সময় নিয়তটা, পরে নিয়ত করলে হবে না। এটা বলছিলাম মাকরুনাতাম বিন নিয়ত, এই আজাদটা হবে তাহরিরুর রাকাবা হবে মাকরুনাতাম বিন নিয়ত, নিয়তের সাথে কি হতে হবে? একদম মুক্তারিন হতে হবে। ঠিক আছে? তো বলতেছে সে যদি কিনে, ওয়ায়ান বিবি শিরাইক আল কাফারাতা, এবং কিনার সময় কিছু নিয়ত করছে? কাফারা নিয়ত করেছে। জাযা আনহা, জাযা জায়েজ, আনহা মানে আল কাফারা, এটা কাফারা হিসেবে, কাফারার বিষয়টা কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। কথাটা বুঝেইছে? কারণ এখানে তো গোলামিয়ত আজাদ পাওয়া যাচ্ছে নাকি না? যদি আপনার গোলামিয়তের মধ্যে নেই, কিন্তু এটা আপনি ক্রয় করা মাত্র ওটুকি হয়ে যাবে, আজাদ হয়ে যাবে। এই আজাদ করাটাও কি হবে? যথেষ্ট হবে। কারণ এই আজাদ করার মধ্যে ফায়দা আছে না? বাবাকে আজাদ করে তারা ফায়দা বেশি, সন্তানের আজাদ করে তারা ফায়দা বেশি, বরঞ্চ ওদের চেয়ে ওরটা কি আরো উত্তম বেশি, কারণ তার আত্মীয় স্বজন। কথাটা বুঝেইছে? এরপর দেখেন, তারপর বলা হচ্ছে কি, ওয়াইন আতাকা, ওয়াইন আতাকা, যদি কেউ আজাদ করে, এখানে কিন্তু কিনতে হবে, এমনি ওয়ারিশ সূত্রে পাইছে বা কেউ আপনাকে হেবা করছে, তখন যথেষ্ট হবে না। আপনাকে এটা টাকা খরচ করতে হবে আপনার কাছে, কারণ আপনি কাফারা দিচ্ছেন না। হেবার জিনিসটা কিভাবে দিয়ে দিবেন আপনি? বিষয়টা বুঝেন নাই মনে হয়। এরপরে এরপরে ওয়াইন আতাকা, যদি কেউ কি করে? আজাদ করে, নিসফা আবদিন মুশতারাক, এই আবদে মুশতারাকের অর্ধেক অংশ। বিষয়টা বুঝেন, মনে করেন আমি বিষয়টা বুঝে, এখানে একজন গোলামকে রবিউল এবং আব্দুল কাদের মিলে কিনছে, একজন গোলামকে রবিউল এবং আব্দুল কাদের মিলে কিনছে। এখন ওরা কিনছে কি? শেয়ারে। রবিউল বলতেছে গোলামটা আমার দিনে খেদমত করবে, আব্দুল কাদের বলতেছে গোলামটা আমার রাত্রে খেদমত করবে, অর্ধেক অর্ধেক। এখন
ওই আব্দুল কাদের কি করছে, স্ত্রীর সাথে জিহার করে ফেলছে, এখন সে তার অংশটা আজাদ করে দিয়েছে, তার মধ্যে আজাদ না। এখন দেখি কি বলতেছে, নিসফা আব্দিন মুশতারাকিন আনলি কাফারাতি, কাফারা হিসেবে সে তার অংশ কি করে দিয়েছে, আজাদ করে দিয়েছে। ওয়া দমিনা কিমাতা বাকিহি, ওয়া দমিনা এবং কি রে এই জামানত দিয়েছে, কিমাতা বাকি, দমিনা মানে ক্ষতিপূরণ দিয়েছে আর কি, কিমাতা বাকি তার বাকি অংশের কিমত, অর্থাৎ রবিউলকে বলতেছে তুমি এটা আজাদ করে দাও, তোমার অংশটাও, তোমার অংশের কিমত আমি তোমাকে দিয়ে দিই, ও তার অংশের কিমত তাকে দিয়ে দিল, তো দিয়ে সেটা ফাতাকাহু, এরপর এটা নিয়ে এটাকে কি করে দিল, আজাদ করে দিল। বলছে লাম ইয়াজুস ইন্না আবি হানিফা রাহমাতুল্লাহ, এরকম করলে ইমাম আযম কি হবে না, যথেষ্ট হবে না। এরকম করলে ইমাম আযম কি হবে না, জায়েজ হবে না। বলে কেন জায়েজ হবে না, বলে কারণ হচ্ছে আরেকজন থেকে খুঁজে নেওয়া গোলামটা আরেকজনের মালিকানার মধ্যে আছে, এই আরেকজনের মালিকানা প্রথমে এটা কাফারা হিসেবে কি করে ফেলছিল, অর্ধেক অংশ আজাদ করে ফেলছিল, দ্বিতীয় অংশ আজাদ করতেছে আরেকজন থেকে নিয়ে, দ্বিতীয় অংশ আজাদ করতেছে আরেকজন থেকে নিয়ে, আরেকজন থেকে নিয়ে মানে সে আরেকজনের মালিকানাই, সে আরেকজনের মালিকানাই, তার থেকে নিয়ে কি করা হচ্ছে, আজাদ করা হচ্ছে। তো আরেকজনের মালিকানায় যদি কোনো গোলাম থাকে, এই তার মনজারা কি উঁচু নাকি নিচু, বলতেছে না, আপনার যেটা ছিল সেটা আপনার জন্য মোকাম্মেল, আপনার জন্য মোকাম্মেল ছিল, আপনি এক অর্ধেক অংশ আদায় করেছেন আপনার মোকাম্মেল থেকে, আর এক অর্ধেক অংশ আদায় করতেছেন আরেকজন থেকে নিয়ে, তাহলে এটা কি আপনার জন্য মোকাম্মেল নাকি নাকেস? যদিও আপনি কিনতেছেন কিন্তু ছিল কার, আরেকজনের, প্রথম যেটা অর্ধেক আদায় করেছেন সেটা ছিল আপনার জন্য মোকাম্মেল, আর দ্বিতীয়টা আপনি কিনছেন সেটা ছিল নাকেস, কেন নাকেস, সেটা আরেকজন থেকে কিনতে হচ্ছে, কথাটা বুঝতেছেন? তো ইমাম আযম বলতেছেন যেহেতু একদিকে কামেল আর দিকে নাকেস পাওয়া গেছে, তার মানে তাহরির রকবাতির উপর পুরোপুরি আমল হয়নি, কারণ একদিক থেকে নাকেস পাওয়া গেছে আর দিক থেকে কামেল পাওয়া গেছে, এই জন্য ইমাম আযম বলতেছেন এরকম গোলামকে আজাদ করলে কি হবে না, যথেষ্ট হবে না, কারণ তাহরির রকবাতি মানে একদম রকবাতি কামেল হতে হবে, সেটাকে হার হাল মে পরিপূর্ণ হতে হবে, বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপরে ওয়াকালা এই ইন্দা আবি হানিফা রাহমাতুল্লাহ, ওয়াকালা আবু ইউসুফ ও মুহাম্মদ রহমাতুল্লাহ সাহেবান বলতেছেন ইউজজিউহু, সেটা যথেষ্ট হবে, ইন কানাল মুতিকু মুসিরান, এই যদি মুতিক কি হয় রে, মুসির হয়, মুসির মানে সেটি স্বাবলম্বী হয়, বলতেছে ওটা জায়েজ হবে কার মতে, সাহেবানের মতে, যদি যে আদত যদি কি হয়, ধনী হয়, ধনী মানে অনেক টাকা, তোর বিগ্রহ তুমি যত টাকা বলবে বলো, তোমার অংশটা আমাকে দিয়ে দাও, আমি আদত করে দিব আমার গোলামকে, তার জন্য কি হবে, জায়েজ হবে। ওয়াইন কানা মুআসিরান, আর সে যদি উসর হয়, সে নিজে গরিব, তাহলে লাম ইয়াজুজ, এটা কি হবে না, জায়েজ। বলে কেন জায়েজ হবে না, কারণ সে রবিউলকে যদি গরিব হয়, রবিউলকে ভাই আমাকে তোমার গোলামটা একটু দিয়ে দাও না, আমার জিয়ারা কাফারা দেন, আমার কেসে আমার স্ত্রীকে আমি নিতে পারতেছি না, ওর কাছে নিচে হতে হবে না, অথবা মানুষের কাছে খুঁজে টুজে তারপর ওটাই করতে হবে, আজাদ করতে হবে, তাহলে এটার মাধ্যমে সে কি কামেল জিনিস আদায় করতে না নাকি জিনিস, আর এটার মাধ্যমে কাফারা যে আদায় করবে, তার এহানত নাকি তার ইজ্জত, এহানত। এই জন্য বলতেছে যদি মুসির হয় তাহলে কি হবে, যথেষ্ট হবে না। ফতোয়া ইমাম আযমের উপর, ফতোয়া কার উপর, মুসির হোক মুআসির হোক, কোনোভাবেই কি হবে না, যদি আরেকজন থেকে নিয়ে ক্রয় মানে আপনার অংশ আপনি আজাদ করেছেন, আরেকজন থেকে নিয়ে কি করতেছেন, আজাদ করতেছেন, ওই রকম অবস্থার মধ্যে কি হবে না, যথেষ্ট হবে না। আমার কথাটা বুঝতেছেন না, বুঝেন নাই? কারণ একদিকে এক অংশ মোকাম্মেল পাওয়া গেছে, আর অংশ কি নাকেস পাওয়া গেছে, কথা হ্যাঁ, তবে এটা যথেষ্ট যে কি আমি আরেকজন থেকে নিয়ে পুরো গোলামটা আজাদ করে দিলাম, তখন তো এটার অংশ আবার কামেল নাকেস এরকম পাওয়া যাচ্ছে না, পুরোটাই তার থেকে নিয়ে করলাম, আজাদ করলাম, ওটাই কি হবে, যথেষ্ট হবে। কথাটা বুঝেছেন না, বুঝেন নাই? ওটা কি হবে রে, যথেষ্ট হবে। আরেকজন থেকে মানে একজনের পুরো একটা গোলামকে আপনি কি করে দিয়েছেন, আজাদ করে তাকে টাকা দেওয়ার মাধ্যমে, ওইটাই কি হবে, যথেষ্ট হবে। কথা কারণ তাহরির রকবাতি মুসলিম তো নিজের গোলাম বলে না, আর যে কোনো একটা গোলাম স্বাধীন করলে কি যথেষ্ট। কথাটা বুঝে গেছে? এরপর দিকে ওখানে তো এবং খাস করে না যে কামেল হওয়া নাকেস হওয়া, তাহরির রকবাতি যখন বলছে এটা কামের উপর বোঝাচ্ছে না নাকেসের উপর বোঝাচ্ছে, বলেন কামেলই তো বোঝাবে। নামাজ যখন সল্লো কামার হয়তো উনি সল্লো বলছেন আল্লাহ, সেটা কি কামের ভক্তের বোঝাচ্ছে না নাকের ভক্তের বোঝাচ্ছে? এখানে কামের কথা উল্লেখ আছে, কারণ আমরা এটা তো পড়ছিলাম যে আল মুতলাকু ইজা উতলিকা ইরাদু বিহিল ফরদুল কামেল, মুতলাককে মুতলাক রাখার কি উদ্দেশ্য হবে, ফরদে কামেল উদ্দেশ্য হবে, ঠিক আছে? যেমন এখানে ওই বুবা হলে, এ হলে, সে হলে, এগুলো তো যথেষ্ট হচ্ছে না, কেন এগুলোর মাধ্যমে ফরদে কামেল উদ্দেশ্য হচ্ছে না। কি হয়, যেমন বুবা
কথা কথা একদম বলতে পারে না, ওই 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 ব্যক্তিকে আজাদ করলে কি হবে না? যথেষ্ট হবে না। কেন হবে না? তার মাধ্যমে মান বাড়া, তার কথা কেউ বুঝে না। এই তো আরো মালিকের কাছে ছিল, আরো কি ছিল? ভালো ছিল। এরপর দেখেন ওয়াইন আতাকা নিসফা আবদিহি আন কাফারাতিহি, ওয়াইন আতাকা যদি কেউ কি করে আজাদ করেন নিসফা আবদিহি মিন কাফারাতিহি, অর্ধেক গোলামকে কি হিসেবে? কাফারা হিসেবে। মনে করেন একটা গোলাম একজনের অন্যজনের গোলাম মনে করেন, তাকে আপনি কাফারা হিসেবে প্রথমে কি করলেন? অর্ধেক আজাদ করলেন। এরপরে এগুলা কিন্তু গোলাম আপনার ছিল না, টোটাল গোলাম কার? কার? আরেকজনের। এই আরেকজনের গোলাম কি করে দিলেন? মানে বুঝেন না, মনে করেন জাওয়াদের একটা গোলাম আছে, জাওয়াদকে বললাম তোমাকে আমি কিছু টাকা দিব, ওকে রাত্রে একাদমত করাই না, রাত্রের জন্য অন্তর্ভুক্ত কি করে দাও? ছেড়ে দাও। ওই অর্ধেকের মধ্যে আমি কিসের নিয়ত করলাম? কাফারা নিয়ত করে নিলাম। তারপর সুম্মা আতাকা বাকিহি আনহা, আনা মানে কাফারা, কাফারা থেকে কাফারা হিসেবে বাকি অংশ করে দিল, আজাদ করে দিল। এরপর টাকা পাইছি আমি কিছু, তারপর বলতেছে তুমি সকাল দিনের বেলাটাও কি করে দাও? আজাদ করে দাও। যথেষ্ট হবে কিনা? এটা হবে তো, কারণ একই জনের ব্যক্তি থেকে একই অংশ থেকে করা হচ্ছে, আজাদ করা হচ্ছে, যেমন নাকি সে পুরো অংশটাই করছে, আজাদ করছে। তো বলতে যা যায় এটা কি হবে রে? সর্বসম্মতিক্রমে এটা কি হবে? জায়েজ হবে। কথাটা বুঝে গেছে? এরপর ওয়াইন আতাকা নিসফা আবদিহি আন কাফারাতিহি, এটা মধ্যে নোকসানি লাগবে না? কেন নোকসান? মানে তোষামতি করে বা ওকে বলে তোষামতি করার পরে তো থেকে নিছে বাকি অংশটা সন্ধি মানে ওকে মানে বিভিন্ন ধরনের বিভিন্ন কই ও টাকা দিয়ে নিছে। এর আগের মধ্যে বছরানা ছিল, এর আগেরটার মধ্যে ছিল ওকে টাকা পয়সা কিচ্ছু নাই, ওকে ইয়া বলে ভাম উঠি দিয়ে দাও, উঠতে ভাই আমার একটু ইয়া দাও, ওকে যেটা বলতেছে ওকে তো সরাসরি কি দিছে? টাকা দিছে, যা ওদের টাকা দরকার টাকা দিলাম। সমস্যা নাই, যেহেতু একই জনের। না এটা বলতেছে না, ও বলতেছে মানে ওকে তোষামতি করতে হচ্ছে, তোষামতি করতে হচ্ছে না তো, ওতে বিক্রি করতে যাচ্ছে, ওর থেকে নিলাম আর যদি বলে আমি বিক্রি করবো, তাহলে আমি আরেকজনকে দেখবো, আরেকজন থেকে দেখবো। একসাথে কিনাটা উদ্দেশ্য না নাকি আলাদা আলাদা? এখানে মূল উদ্দেশ্য তো তাহারির রকবাতিনটা, রকবাতিন কামেরা পুরো একটা গোলাম কি করবো? আমি আজাদ করবো। কথাটা বুঝে গেছি? কারণ একই জন থেকে নিচে সেখান থেকে তারপর দেখেন না, এর আগে এটা বলছিলেন একই জন, এর আগেটাও তো একই জনের কাছে ছিল। না, এরা একটা তুষামতি যেটা ধরেন এরপরে ঠিক আছে, ধরেন সুম্মা জামা আল্লাতি, এখন দেখেন কি বলতেছে, কেউ অর্ধেক গোলাম কি করছে? কফারা হিসেবে আদায় করছে, এর মানে স্বাধীন করছে, আর অর্ধেক বাকি আছে না, এই অর্ধেক আদায় করতে সুম্মা জামা, অর্ধেক আদায় করা কি করে ফেলছে? জামা করে ফেলছে। আল্লাতি জহারা মিনহা, যে মহিলার সাথে জহার মিনহা মানে যে মহিলার সাথে সে কি করেছে? যে স্ত্রী কি করেছে? জেহার করেছে, এর সাথে জামা করে ফেলছে। সুম্মা আতাকা বাকিহি, জামা করার পরে বাকিটা কি করছে? আদায় করছে। বলুন তো যথেষ্ট হবে কিনা? হবে। কেন হবে না? ওয়া তাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, পরিপূর্ণ আদায় হয় না এই জন্য। তবে সুম্মা আতাকা বাকি লাম ইয়াজুজ ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আযম মধ্যে কি হবে না? যথেষ্ট হবে না। আর সাইমের মধ্যে যথেষ্ট হবে, এটা উল্লেখ করেন আর কি কথাটা। ওনার মধ্যে কি হবে? যথেষ্ট হবে, কারণ অর্ধেক আদায় করা মানে বলছে অন্তপক্ষে রকবারটা তো পাওয়া গেছে, এরপর বাকিটা আদায় করতেছে আর কি। বিষয়টা বুঝে গেছে? ফতোয়া যে ইমাম আযম সেটা একদম ব্যাপার আছে না, কারণ সাহেবের মতামতটা কি করা হয় নাই, তুলে ধরা হয় নাই, তার মতো কার উপর? ইমাম আযমের উপর। এরপর দেখেন ইমামের মধ্যে কেন ফাতাহের রহমতে কামেল, আমরা বারবার বলতেছি কামেলের শর্ত পরিপূর্ণটাও কি হতে হবে? পাওয়া যেতে হবে। ওয়াইল্লাম ইয়াজিদিল মুজাহির মা ইউতিকু, এখন মুজাহির যদি না পাই, যা সে কি করবে রে? আজাদ করবে। এই বলতেছে মা ইউতিকু হু, যাকে সে কি করবে? আজাদ করবে। আজাদ করবে এমন কাউকে পাওয়া যাচ্ছে না, আজাদ করবে এমন কিছুকে পাওয়া আচ্ছা কেন? মা বলছে না মা ইউতিকু হু, হুর এটা কি জমির কি? এটা জমির আয়াত না, কার দিকে বিদ্যেছে? মার দিকে মার দিকে বিদ্যেছে। তো মা তো আসে করে জমির গুলোর জন্য, পরিবেশ ইস্তেমাল হিসেবে করে দেবে আজাদ করবে তো জমির গুলোকে, এখানে মা কেন আছে? জমিগুলোর জন্য অনেক সময় ব্যবহার হয়। এগুলো তো খুব না দেয়, কেন মানা আনবে? দেখেন যেহেতু আজাদ করার প্রশ্ন আসছে, তার মানে সেটা একটা মালের মতো না? আজাদ করার প্রশ্ন যেহেতু আসছে, সেটা একটা কিসের মতো? মালের মতো, মানে গোলামটা একটা মালের মতো, এই জন্য কি আনছে? মা আছে, মান আনে নাই। যত জায়গার মধ্যে এরকম আজাদ করা আসছে দেখেন এখানে মা আছে, কারণ কি গোলামটা একটা কিসের মতো? সম্পদের মতো না? জি, বলতেছে না একটা আপনার সম্পদ তো এটা, তো মালের মতো হিসেবে, এই জন্য তো আপনি যেভাবে ইচ্ছে সেভাবে কি করতে পারেন, নাকি ইস্তেমাল করতে পারেন, যেটা একটা আপনার মালিকানার মধ্যে মাল, এই জন্য মা ইউতিকু বলছে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপরে এখন সে যদি না পায়, যাকে সে কি করবে? আজাদ করবে। যেমন আমরা এখন পাই না, তা আমরা কি করবো? বলছিল ফাকাফারাতুহু সাওমু শাহরাইনি মুতাতাবিআইনি, লাগাতার কয় মাস?
2 মাস রোজা। আমরা বলেছিলাম 2 মাসটা মাস হিসেবে যে মাসে রাখবে সে মাস সে মাস হিসেবে। কোন মাস 29 দিনে গেছে, 29 তাহলে 59টা হবে। এখানে 60টা বলে দেয় নাকি বলছে 2 মাস শাহরাইনের মতো তা বেনে লাগাতার 2 মাস, ঠিক আছে। আচ্ছা, লাইসা ফিহিমা শাহরু রমাদানা, যার মধ্যেই থাকবে না ওয়া সে রোজা রাখবে না, কারণ শাহরু রমজানের রোজাটা আল্লাহ হাস করে নিয়েছেন। এটা আপনি কাফারা আদায় করলেও কি হবে না, কাফারা আদায় হবে না। এটা কি হবে, আল্লাহ যেটা বলছে সেটাই হবে। কারণ বান্দার কোনো আমল আল্লাহর হুকুমকে কি করতে পারে না, তফসিল করতে পারে না। আমার বিষয়টা আপনারা বুঝছেন। এরপরে তারপর ওয়ালা ইয়াউমুল ফিতর, মাসকে কি দেখতে পারবে না। আমরা এগুলো গতকালকে আলোচনা করেছিলাম। ইয়াউমুল ফিতর থাকতে পারবে না, কারণ ইয়াউমুল ফিতর থাকলে সে যদি রোজা রেখেও দেয় তারপরে আবার নতুন থেকে কি শুরু হবে, ঠিক আছে। কারণ সে রোজা রাখা মানে মূলত রোজা কি না রাখা, বিষয়টা বুঝেন না মনে হয়। রোজা রাখা মানে রোজা কি না রাখা। আর আমরা জানি ওই রকম ইয়মের ভিতরে দিনে কোনো হারামতের জন্য কোনো কাফারা কাজা এগুলো কি হবে না, যথেষ্ট হবে না। হ্যাঁ, ওই দিনে মান্য যথেষ্ট। আর হনুমতুল ফেরি রাতুনাবি তারা তোমার ওই দিন যথেষ্ট, ওই দিনটা কি হয়েছে, ফরজ হয়েছে, এই জন্য ওই দিনে রাখতেছে। এটা এগুলো আগে আলোচনা চলে গেছে। এটা কি ওই দিন ফরজ হয়েছে, এগুলো তো হালাল ওয়াক্তে আপনি আদায় করবেন, কাফারা চাচ্ছে সেটা। কিন্তু আপনি হারাম ওয়াক্তে আদায় করলে সেটা আদায় হবে না। তো আদায় হবে মানে শূন্যস্থান, তো শূন্যস্থান মানে আবার নতুন করে স্টার্ট করেন এগুলোকে। এরপরে ওয়ালা ইয়াউমুন নাহার, এদের কোরবানি দিনে থাকতে পারবে না। ওয়ালা আইয়ামুত তাশরিক, তাশরিকের 4 দিন যেগুলো আছে সেগুলো থাকতে পারবে না। কথাটা বুঝে গেছে। আচ্ছা, ভাই আইয়ামুত তাশরিক কয়দিন, 3 দিনও কোরবানি সেই 7 দিন বলছে আর কি, আমি 3 দিন, মানে 3 দিন এগুলো থাকতে পারবে না। এরপরে এখন তো থাকলে তার মানে এগুলো যদি থাকে আবার নতুন করে কি করতে হবে, স্টার্ট করতে হবে। এরপর দেখেন ফাইন জামা, অথবা সে যদি কি করে জামা করে, আল্লাতি যাহারা মিনহা, যে স্ত্রীর সাথে সে কি করেছে, এখানে বলে কোন স্ত্রীর সাথে জিহার করা, জহারার সাথে তখন কি আসবে, মিন আসবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ফি খিলালি শাহরাইনি, 2 মাসের ভিতরে 2 মাসের ভিতরে, 2 মাসের কি রে ভিতরে, লাইলান রাতে, ও রাতে তো সে রোজা রাখতেছে না, দিনে বেলা রোজা রাখছে, রাতে বেলা করছে, আমেদান অথবা নাহারন, দিনে বেলা করছে না সিয়ান বলে, ও দিনে বেলা করছে বলে, মানে দিনে বেলা করছে বলে কথা আসছে, কারণ দিনে বেলা তো রোজা রাখছে। এখন তারা আমেদান প্রশ্ন আসতে যায় না, এখানে আমেদান করলে তো বিলাতে পাকে এমন কি হয়ে যাবে, ভেঙে যাবে। এখন না সে ঠিক করে ফেলেছে, দিনে বেলা অতি করে ফেলেছে, না সে মানে সে টোটালি ভুলে গেছে, সে তো রোজা রাখছে সেটা আবার করে ফেলছে। তো বলছে কি ইস্তানা ফাইন্দা আবি হানিফা রাহমাতুল্লাহ মুহাম্মদ রাহমাতুল্লাহ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ বলতেছেন এবং মানে ইয়ানি তরফাইন, ওনারা বলতেছেন আবার নতুন করে বলে করেন, শুদ্ধ করেন। কারণ মূলত ছিল এখানে জামা থেকে নিষেধ করা, ফায়দা নেওয়া থেকে নিষেধ করা। তো বলে করলে কেউ ফায়দা পাই নাই, লজ্জা হাজির করেন না, নাকি বলে বলে কোনো লজ্জা তো পাই নাই, সব কিছু হাজির করছে না, জামাটা তো পাওয়া গেছে, বলে হোক আমেদান হোক আর আসিয়ান হোক, যখন পাওয়া গেছে লজ্জাটা যেহেতু পাওয়া গেছে, এই জন্য আবার নতুন করে কি হবে শুরু স্টার্ট, আবার রোজা রাখা স্টার্ট। কথাটা বুঝতেছেন না, বুঝেন নাই? এরপর দেখেন হ্যাঁ, বউকে বাপের বাড়ি পাঠাতে সবচেয়ে ভালো কি ওই অবস্থার মধ্যে। এটা বউকে বাবার বাড়ি না, বউকে আপনি আলাদা একটা রুমে রাখবেন। আমরা আগে বলছিলাম জিহার যখন কোনো মহিলার সাথে করা হবে, ওই মহিলা জিনত এখতিয়ার করবে না, সুন্দর সুন্দর কাপড় পরে, ভালো পারফিউম ইউজ করে, কথাটা বুঝেন নাই? একদম গয়না গাড়ি দিয়ে এসে বসে থাকবেন, এটা তার জন্য হারাম। ওই মহিলার জন্য কি স্বামীর জন্য যেভাবে স্ত্রীকে গ্রহণ করা হারাম, স্ত্রী স্বামীকে বতির জন্য দাওয়া করে এমন জিনিস করাও তার জন্য হারাম। সবসময় স্বামী থেকে পর্দা করে থাকবে সে, যেন স্বামী তাকে কখনো দেখে কি না পায়, জিনত না পায়, ঠিক আছে। হ্যাঁ, বাপের যদি আপনাদের আমদেশে থাকে তখন আপনি বাপের বাড়ি দিয়ে আসতে পারেন, তবে খরচ কাকে দিতে হবে, স্বামীকে দিতে হবে, ঠিক আছে। যদিও বাইকের কিতাব আমাদের বাপের বাড়ি দিয়ে দেওয়ার কথা নাই, কারণ একটা মেয়ে বাপের বাড়ি গেলে সেটা ইজ্জত পায় না যতটা স্বামীর বাড়ি থাকতে পায়। কথা আরো যদি শুনে বাপের বাড়িতে যে তাকে কি দেওয়া হয়েছে, জেহার করা হয়েছে, তাকে তো এখানে মাথা আসমান থেকে নিচে নামাবে লাথি মারতে মারতে, বিষয়টা বুঝতেছেন? কারণ যতক্ষণ স্বামী ততক্ষণ দাম আছে। এই জন্য বারবার হয়েছে ইদ্যুৎ পালন করার সময়ও কি বলছে, যারা বাপের বাড়ি পাঠায় না দেয়, সে নিজে থেকে চলে গেলে তো এখানে কোনো কিছু করার নেই, পাঠায় যেন না দেয়, কারণ সেটা এখানে গেলে কি হবে, অবহেলার শিকার হবে সে, সেটা বুঝতেছেন? এরপর দেখেন তার বলতেছে রোজাগুলো তো মাসের শুরু থেকেই শুরু করা দরকার না, যেখান থেকে সেখান থেকে পারবেন আপনি, টোটাল 2 মাস হিসাব করলে হচ্ছে। আমার কথাটা বুঝতেছেন? 2 মাস আপনি কি করবেন, হিসাব করবেন। এখন একটা বিষয় হচ্ছে 2 মাস গেলে তখন কথা, যখন 2 মাস তখন আপনি 60টা হিসাব করবেন, মাঝখান থেকে হিসাব করলে পরিমাণ কয়টা কিছু পড়ে না, 60টা হিসাব করবেন, ঠিক আছে। অথবা আপনি মাসের মাঝখান থেকে শুরু করছেন, আর একটা মাস তো পরিপূর্ণ পাচ্ছেন,
তো যে মাসে যেভাবে কি পেয়েছেন পরিপূর্ণ পেয়েছেন, এক মাসের অর্ধেক তো, আরেক মাসের থেকে মনে করেন 29 দিনে গেছে, এটা এখন 29 দিনে যেতে আবার এদিকে যতদিন আসছে ততদিন, ওদিকে কি এদিকে অর্ধেক হলো অর্ধেক, ওইদিকে যতটুকু বাসে ততটুকু, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন সহজ হিসাব হবে কি রাখলে, শুরু দিকে রাখলে আর কি, এটা সহজ হিসাব, শুরু দিকে রাখলে সেটা। এরপর দেখেন তারপর বলা হচ্ছে ওয়াইন আফতারা ইয়াওমান মিনহা বিউজরিন। এখন কেউ যদি দিনের বেলা কি রাখে রে, ইফতার করে ফেলে, ইফতার করে ফেলছে বিউজরিন, উজরের কারণে, আও বিগাইর উজরিন, অথবা উজর ছাড়া, তারপরে ইস্তান আবার ইফতার করে ফেলছে মানে খেয়ে ফেলছে, কথাটা বুঝেন নাই, কি করে ফেলছে রে, খেয়ে ফেলছে উজরের কারণে অথবা বিগাইর উজর। আচ্ছা খেয়ে ফেল আমাদের কিন্তু না আসিয়াতে পার নাই, খেয়ে ফেল আমাদের না আসিয়াতে পার আছে, কারণ সিয়াম যদি খেয়ে ফেলে, যেমন নাকি ভাইন্না ওয়াতাম আল্লাহ তাকেই করেছেন খাওয়িয়েছেন, এখানে জন্য আছে কথা বলে, একে বলছে উজর দিয়ে, উজর ছাড়া কি করে ফেলছে, মানে যেটার মাধ্যমে রোজা কি হয়ে যায়, ভেঙে যায়, এরকম পুরো কাজ করে ফেলেছে, ইস্তান আবার নতুন করে শুরু, কথাটা বুঝে, কারণ এখানে সারাটা মতো দাবি নেই উদ্দেশ্য, এখানে মাঝখানে কোনো আপনি উজরের কারণে কারণ বে উজর কারণে বে উজর মানে আপনি বেহুশ হয়ে গেছেন, আপনি পাগল হয়ে গেছেন সেদিন, আপনি মাথা করে পড়ে গেছেন, আপনাকে ডাক্তার ওষুধ দিছে, সর্ব অবস্থার মধ্যে আবার কি শুরু, নতুন করে শুরু। এখানে শাহরের মতো কোরআন শরীফের আমার আমল করতে হবে, শাহরের মতো দামের উপর কথাটা বুঝে গেছে, মতো দামের পাওয়া যেতে হবে। এরপরে তারপর দেখেন এরপরে কি বলতেছে, ওয়াইন দহারাল আব্দু। আচ্ছা যদি কোনো কি করে, গোলামে কি করে, জেহার করছে, গোলামে তার বউর সাথে কি করছে, জেহার করছে, লাম ইউজিজ হু, তার থেকে যথেষ্ট হবে না, ফিল কাফারা, যে কাফারার জন্য, ইল্লা সোম কি ছাড়া, রোজা বেঁচে দাও। সে কি গোলাম করতে পারবে, গোলামের গোলাম আছে, কোন গোলাম, এটা তো মনিবের গোলাম, ও কেমন আদাত করবে, গোলামের যদি কোনো গোলাম থেকেও থাকে সেটাও কার গোলাম, গোলামের মনিবের গোলাম, এটা তো মালিকের অনুমতি ছাড়া কি করতে পারবে না, আদাত করতে পারবে না, আর এটা আদাত করলেও কি না করে, এটা মনিবের একটা জিনিস। এই জন্য গোলামের জন্য যদি জিয়ার করে সর্বদা তার কাছে কি সোম, কথাটা বুঝে গেছে, রোজা রাখতে হবে নাকি না, কি রাখতে হবে রে, রোজা। আর আপনি জোয়ান, কালকে বলছি আপনি জোয়ান মানুষ, আপনি যে বলেন আমার ভয় লাগতেছে 2 মাস এগুলা, এটা বলে যথেষ্ট হবে না, আপনার কাছে 2 মাস কি 2 মাস রোজা কি রাখতে হবে। আমার কথাটা বুঝতেছেন, আপনি যদি শাইখে ফানি হয়ে যান, অতিশয় বৃদ্ধ, তখন আপনার জন্য মত পর্যন্ত গিরে আপনার জন্য রোজা নাই, তখন আপনার খাওয়ার ব্যবস্থা আছে, খাওয়ানোর ব্যবস্থা আছে, ঠিক আছে। কিন্তু কোনো জোয়ান ব্যক্তির জন্য কি ও কাছে রাখতে হবে রোজা, জোয়ান ব্যক্তির জন্য কি শাইখে ফানি নাকি, ধরো বিষয়টা বুঝতেছেন। আচ্ছা এরপরে হুজুর যদি গোলাম আজাদের ক্ষেত্রে গোলামে আর কি গোলাম আজাদ করতেছে, মনিব অনুমতি দিছে, হবে না, তখন হবে না, এটা মনিবের পক্ষ থেকে আজাদ হবে, এটা গোলামের পক্ষ থেকে আজাদ তখন হবে না তো। এরপর দেখেন ইল্লা সোম ফাইন আতাকাল মওলা, এখন মওলা ওই একটু দয়া বয়ান হয়েছে, মওলা কি করতেছে, আজাদ করে দিয়েছে, আনু ও গোলামের পক্ষ থেকে, গোলামকে বল তোমার পক্ষ থেকে, একটু আগে বলছে এটা কি তোমার পক্ষ থেকে আমি করে দিলাম, আজাদ করে দিলাম, আও আতা আমা, অথবা তোমার পক্ষ থেকে আমি খাওয়াই দিলাম, লাম ইউজু, যথেষ্ট কাফারা তো তার উপর ওয়াজিব হয়েছে, গোনাতে সে করছে, যে যার উপর ওয়াজিব হয়েছে সে আদায় করবে, তার পক্ষ থেকে আদায় করলে কাফারা যথেষ্ট হবে না। আমার কথাটা বুঝতেছেন, এটাই তো অন্যান্য কাফারার খেলাফ, এটা অন্যান্য কাফারার খেলাফ। যেমন মনে করেন ওই কি করছে, কসমের কাফারা করছে কেউ, বা মনে করেন কতলের কাফারা দিচ্ছে কেউ, ওই অবস্থার মধ্যে অন্যজন চাইলে কি তার পক্ষ থেকে করে দিতে পারে, আদায় করে দিতে পারে, আদায় করে দিতে পারে, ঠিক আছে। মানে তাকে এটা দিছে, এরপর সে আদায় করে দিচ্ছে, এটাই যথেষ্ট হবে, ঠিক আছে। ওই গোলাম যদি রোজা রাখতে যদি অপরাধ করে তখন কি হবে? হ্যাঁ মানে গোলাম যদি রোজা রাখতে যদি অপরাধ করে তাকে রোজা রাখতে হবে বারহাল, সাইকে পানি দিয়ে হ্যাঁ। এই যদি শেষে পানি হয়, ঠিক এটা আছে, হচ্ছে এখন সাহেব একটা বিষয়, সুন্দর একটা প্রশ্ন তুলছে, এখন গোলাম যদি কি হয়, শাইখে পানি হয়, তখন কি করবে, অথবা মনে করেন শাইখে পানিটা গোলামদের চিন্তা করেন না, এভাবে চিন্তা করেন না, কোনো স্বাধীন ও শাইখে পানিও আবার ও কাছে খাবারও খাওয়াতে পারবে না, কিচ্ছু পারবে না, ও গরিবও শাইখে পানিও, ও কি করতো এখন বলে, তাকে তখন ওই অবস্থার মধ্যে কাজী যারা আছে বাইতুল মাল থেকে তাকে সাহায্য করবে, তাকে ওই ব্যক্তিকে বাইতুল মাল থেকেই করবে, সাহায্য করবে, তাকে কিছু টাকা দিয়ে দিবে, মালিক বানিয়ে দিবে, বলে এবার তুমি কি করো। যেবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাকে আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা কি দিয়েছিলেন, খেজুর দিয়েছিলেন, বাইতুল ওনার এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে না, এই যে রাসূল দিয়েছেন এখান থেকে দিবে বাইতুল মাল থেকে, এখন বাইতুল মাল এখন সমাজ থেকে দিবে, তাকে সমাজের যারা নেত্রী আছে, পঞ্চায়েত আছে বা নেতৃত্বে যারা আছে, তারা কি করবে, তাকে সাহায্য করবে, যাতে সে জিহাদ থেকে কি পায়, মুক্তি পায়। বিষয়টা বুঝতে না বুঝেন নাই,
আচ্ছা, এরপর এটা তো বড় সবের কাজ। আর এখানে কি করবে গোলামটাকে, তো গোলামটা এখন সে বানিয়ে গেছে, কি করবে ওর পক্ষ ওকে কি করবে মালিক বানিয়ে দিবে, যেন কি করতে পারে খাবার খাওয়াতে পারে, কি করতে পারে রে খাবার খাওয়াতে পারে। বিষয়টা বুঝে গেছে? এরপরে তারপর দেখেন ফাইনলাম ইয়াস্তাতি আল মুজাহির, যদি মুজাহির সক্ষম না হয় আসিয়ামা রোজা রাখতে আতআমা সিত্তিনা মিসকিনান, 60 জন। কয়জন কে রে 60 জন মিসকিনকে কি খাওয়াবে। এখানে মিসকিনটা শর্তে ইত্তেফাকি, শর্তে ইত্তেফাকি মানে এটা শর্তে ইনহিসারি নয়, আশা করতেছে না, বরং যাকাত যাদেরকে দেওয়া যায়, যাকাত যাদেরকে দেওয়া যায় তাদেরকে কি করা যাবে, কাফারাগুলো আদায় করা যাবে। যাদের কি দেওয়া যায়, যাকাত আদায় করা যায়। কথাটা বুঝতেছেন? এদেরকে আপনি কি দিতে পারবেন, খাবারও খাওয়াতে পারবেন। এখানে মিসকিন বলা শুধু খাস নাই, ঠিক আছে? ফকির মিসকিন যা যা আছে, মিসকিন কে রে যার কিছু না। মাল মাল মাল্লা শাইয়া লাহু, যার কিছু নাই। ফকির মাল্লাহু শাইউন ইয়াসিরুন, যার কাছে কিছু আছে। এতে তো সেটা কি বোঝানো মজা নাই, শুরুতে বলে আমরা সবাই ফকির, কথাটা বুঝেন নাই। আপনারা দেখে নিতে পারবেন যাকাত, জেহার না যাকাত দিতে পারবেন, জেহার তো নিতে পারবেনই, যাকাত নিতে পারবেন। এরপরে এটা তো লিখিত ফটো দিতে পারবেন, কেন পারবে না, কেন ধরো আপনি নেওয়ার জন্য। এরপরে দেখেন এরপর দেখেন সিত্তিরে মিসকিন, এটা তো লিখিত ফটো দিতে না, প্রত্যেক কিতাবের মধ্যে আছেই। এটা তো যেটা আছে কিতাবের মধ্যে আবার লিখিত ফটো দিতে স্পষ্ট জাহেরান আছে। তো ধরো জনগণ মানবে না, তো জনগণকে মানার জন্য লিখিত ফটো। ওয়াইত, এরপর দেখেন সিত্তিনা মিসকিনান, তারপর ওয়াইত আইমু, এই সে কি করবে খাবার খাওয়াবে, কুল্লা মিসকিনিন, প্রত্যেক মিসকিনকে নিসফা সাইন মিন বুররিন, এই নিসফা সাইন অর্ধ সা প্রত্যেকে গম থেকে অর্ধ সা খাওয়াবে, অর্থাৎ সে খাওয়াবে মানে কি দান করবে আর কি। আমরা বলছিলাম না খাওয়ানোর হিসাবটা খেতে পারে, দান করতে পারে। তো আপনি অর্ধ সা গম এটা জাকাতের যেগুলো একজন দিতে পারেন না, দিবান। কথাটা বুঝে গেছে? আচ্ছা, কোন ঋণগ্রস্ত তাকে আপনি দিতে পারেন, অর্ধ সা গম দেন কিংবা গমের আটা দেন, যথেষ্ট হবে। কথাটা বুঝে গেছে? এরপরে আও নিসফাই মিন বুররিন আও সান মিন তামারিন, কিন্তু তমর দিলে কেন, তমর দিলে এক্সট্রা কেন, ওইখানে বেশিটা বাদ করবে, বেশি বাদ হবে। ঠিক আছে? এই জন্য এখানে এক্সট্রা বেশি দিতে হবে, ঠিক আছে? আও শাইরিন, জবের মধ্যে ছাত্র বাদ করবে, এই জন্য এখানে এক্সট্রা দিতে হবে। আও কিমাতা যালিকা, তো এগুলো কি মতে? তো এখানে উত্তম কোনটা রে? এখানে সবচেয়ে উত্তম হচ্ছে এখানে যাকাত অনেক যে আছে না, এখানে একটা গারিমিন আছে না, গারিমিন মানে কি ঋণগ্রস্ত, শিখে দেওয়া সবচেয়ে উত্তম। কারণ এ না কাউকে বলতে পারে না সইতে পারে। ফকির মিসকিন কিন্তু মানুষ করেও যেতে পারবে, কিন্তু এই গারিমিন যে আছে বলো গারিমিন, সে কারো কাছে যাইতে পারে না। এই জন্য খুঁজে যারা ঋণগ্রস্ত তাদেরকে কি দিবেন, যাকাত দিবেন, তাদেরকে জেহারে কাফারা তাদের জন্য আদায় করবেন। বিষয়টা বুঝেছেন? এটা সবচেয়ে বেশি আপনি সওয়াবের ভাগীদার হবেন যদি কাদেরকে আদায় করেন, গরিবদেরকে, ঋণগ্রস্তদেরকে আদায় করেন। এরপরে হ্যাঁ আচ্ছা, জালিকা, এখানে আমাদেরকে নিচে দিচ্ছে জালিকা মাযহাব, এটা আমাদের মাযহাব, অর্থাৎ কি মত দিলে আমাদের মাযহাব অনুযায়ী কি হয়ে যাবে, হয়ে যাবে। কিন্তু ইমাম শাফি রাহমাতুল্লাহ ওনারা, তিনি ইমাম, ওনারা বলছে কি কিমত দিলে হবে না, কি মত দিলে হবে না। আমাদের মধ্যে কি মতটা এটা কায়েম মাকাম, এটা আর বেশি বাধা দিচ্ছে। মানুষের ঘরে ঘরে গিয়ে গম টাল ফেরে আপনি লাভ আছে, ও গমগুলো নিয়ে কোথায় যাবে ওটা বুঝবে না। কথাটা বুঝেন না মনে হয়? গম এগুলো আবার কোথায় থেকে বিক্রি করা, এতগুলো গম দিয়েও কি করবে, শুধু কি কাঁচা কাঁচা রুটি খাবে, আবার আরেকটা কিনা জন্য গমেগুলো নিয়ে বাজারে করতে হবে, বিক্রি করতে। এই জন্য সবচেয়ে মুয়াসসির কোনটা, যদি কিমত আদায় করে। কথাটা বুঝছেন? ইমাম আযম মানহাসতে দেখেন, যদি কিমত আদায় করে। এরপরে এখানে একসাথে 60 জন বলছেন, একজনকে 60 দিন খাওয়াইলে এটা আসলে সামনে এটা বলছি। ওয়াইন গদ্দাহু, গদ্দা মানে যদি তাদেরকে দিনের বেলা খাওয়াই, ওয়া আশাহুম, এবং রাতের বেলা খাওয়াই, দুই অক্ত হয়তো হবে না, যা যেটা কি হবে জায়েজ, মানে দিনের বেলাও খাওয়াইছে রাতের বেলাও খাওয়াইছে, এটা কি হবে জায়েজ। অর্থাৎ তাদেরকে কয় বেলা খাওয়াইতে হবে, দুই বেলায়। কলিলান কানা মা আকালু আও কাসীরান, তাদেরকে তারা কম খাবে বা বেশি খাবে। কথাটা বুঝেন না? মনে করুন ওরা খাইতে বসছে, একদম বেশি খাই ফেলছে, আপনি বলতে কি রে তোমরা দুদিনে খাবার একদিনে খেয়ে ফেলছো, বলো ওরা কম খাক বেশি খাক, একদিনে খাওয়াইছেন একদিনে কি হবে, এতবার হবে। বিষয়টা বুঝতেছেন? আর আদায় করতে হবে কাকে, এগুলা সবাই বালেককে, অথবা সবিয়ে মুরাহেক হতে হবে, তাদেরকে খাওয়াবেন। ছোট ছোট বাচ্চা কতগুলো ডেকে ডেকে এনে এগুলো খাওয়ালে হবে না, কারণ এগুলো কাফারা নেওয়ার জন্য, খাওয়ার জন্য যথেষ্ট নয়। আমাদের তার বলছে খাওয়ানোর জন্য কি লাগবে অন্তপক্ষে, যদি টাকার মাধ্যমে খাওয়ান, ওটার মাধ্যমে নির্দিষ্ট আছে, যদি বড় দেন সেটা অর্ধ চাই দিতে হবে, একতার কম বেশি নাই। কিন্তু খাওয়ানোর ক্ষেত্রে একদম পরিপূর্ণ রজুল আনতে হবে, অথবা সবিয়ে মুরাহেক। সবিয়ে মুরাহেক মানে যে রজুলের কি
একদম বালেগের নিকটবর্তী হয়ে গেছে ওরকম মেখে খাওয়াতে হবে, কারণ একদম ছোট ছোট মিসকিন ছোট ছোট বাচ্চা কতগুলো এখানে করে খাওয়া দিলে হবে না। এরপরে এই বিষয়টা বুঝছেন? আচ্ছা, তারপর বলতে দেখেন ওয়াইন আতামা মিসকিনান ওয়াহিদান সিদ্দিনা ইয়াওমান, যদি একজনকে কয়দিন খাওয়াই 60 দিন, আজজাহু, সেটাও তার পক্ষ থেকে কি হবে? যথেষ্ট হবে। এগুলো আমরা কথা আগে বলছিলাম, তার পক্ষ থেকে কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। ওয়াইন আতাহু, যদি সে তাকে দান করে ফি ইয়াউমি ওয়াহিদিন, একদিনে, লাম ইউজিজহু ইল্লা আন ইয়াউমিহি, ওই একদিনে, এখন একদিনে অর্ধসা জি দান করলে একদিন পয়সা অর্ধসা, কোথ থেকে বলে? ভোর থেকে বলে, গরম থেকে বলে অর্ধসা। তাহলে অর্ধসা যদি কম দান করে তাহলে 60 দিন কত সা দান করবে? 30 সা। এখন সে কি বলতো, আমি 60 দিন দান করতে পারবো না, আমি বাইরে বাইরে চলে যাই, একদিনে তোমাকে 30 সা দিয়ে দিলাম, বলছে এরকম দিয়ে দিলে শুধু একদিনে আদায় হবে, এটা 30 দিনের আদায় হবে না। কথাটা হবে মানে 30 দিনটা পাওয়া যেতে হবে, 30 দফাটা পাওয়া যেতে হবে, 30 বার দিচ্ছে এই জিনিসটা পাওয়া যেতে হবে। আমার কথাটা বুঝতেছেন? মানে আপনি মসজিদ পরিবর্তন করে করে বারবার দিচ্ছেন, সেটাও কি যথেষ্ট হবে? কথাটা বুঝতেছেন? তো এটা উত্তম হচ্ছে কয়দিন দেওয়া? 30 দিন দেওয়া, যেন 60 দিন দেওয়া, যেন 60টা কি হয় বলতেছে না, যেন 60টা পরিপূর্ণ হয়ে যায়। এর কথাটা মানে কোরআন যেটা 60 বলছে, 60 উপর যেন কি হয়ে যায়? আমল হয়ে যায়। আচ্ছা, তারপর দেখেন ওয়াইন করবাল্লাতি জহারা মিনহা, ওয়াইন করবা আই জামা, যদি কেউ কি করে? জামা করে, আল্লাতি জহারা মিনহা, যে সেটা কি করেছে? জিহার করেছে, ফি খিলালিল ইতাম লাম ইস্তানিফু, শুরু থেকে আবার শুরু হবে। তার মানে ওইখানে যে বলছে কবলাল মাসিস, এখানে কি ধরবেন? আমরা কালকে দিকেও তো দিছিলাম যে যদি কি করে, ওই দেওয়ার মাধ্যমে আদায় করে, তখন আগে দিয়ে দিবে, তারপর কি করবে? জামা করবে। অথবা ওনার কোলটা কিসের উপর থাকবে? মুস্তাহাবের উপর, যেমন নাকি কোলটার তার দড়ি যে লাম ইস্তানিফ, নতুন করে শুরু করতে হবে না। তার মানে কি রোয়া? মুস্তাহাব হচ্ছে খাবার খাওয়ানোর ক্ষেত্রেও মাসিস না করা, এটা কারণ এটা সব ইমানের মধ্যে কি হয়ে যাবে? আমল হয়ে যাবে, ঠিক আছে? এটার জন্য মুস্তাহাব এটা। এরপর দেখেন ওয়ামান ওয়াজাবাত আলাইহি কাফারা, ওয়ান ওয়াজাবাত আলাইহি, যার উপর কি হয়েছে? ওয়াজিব হয়েছে। কি ওয়াজিব হয়েছে? কাফারাতা জিহারি, জিহারের 2 কাফারা। জিহারের 2 কাফারা মানে কথা কি বলছিলাম? ভিন্ন ভিন্ন মহিলা, দুইজন স্ত্রী, দুজনের সাথে আপনি জিহার করে বসে আছেন, তাহলে কাফারা কয়টা? 2টা। এখন ফাতাকা রকাবাতাই নেই, সে কয়টা গোলাম আদত করলো? 2টা গোলাম আদত করলো। ওয়ালাম ইয়ানবি লি আহাদিহিমা বিআইনিহা, সে এই দুটার মধ্যে মানে এই গোলামটা ওর জন্য, এই গোলামটা ওর জন্য, এরকম কোনো কিছু নির্ধারণ করে নাই, তাহলে জাযা আনহুমা, এটাও তাদের পক্ষ থেকে কি হয়ে যাবে? জায়েজ। কারণ দুইটা যে আমরা দুইটার পক্ষ থেকে হবে, তিনি উত্তম হচ্ছে এটা বলে দেওয়া যে এটা ওর পক্ষ থেকে, এটা ওর পক্ষ থেকে, এটা মুস্তাহাব, কিন্তু না বললেও কি হয়ে যাবে? যথেষ্ট। কারণ এগুলো তার কোনো কিছুর জন্য হবে না, জিহারের নিয়তে তো এগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে? এরপর দেখেন ওয়াকাদালিকা, অনুভাবে ইন সামা আরবাতা আশহুরিন, সে লাগাতার 4 মাস রোজা রাখছে। আল্লাহ রাখতে কয় মাস? আল্লাহ রাখতে বলছে কয় মাস? সে রাখছে কয় মাস? 4 মাস রোজা রেখে ফেলছে। কথাটা বুঝে গেছে? তারপর আও আতামা মিয়াতে ইশরিনা মিসকিনান, একদম ধরে মেজবান 100 জনকে খাওয়াই দিয়েছে মিসকিন ধরে। কথাটা বুঝতেছেন? যা এটা কি হবে? ওয়া কি রাখছে? 4 মাস রোজা রাখছে। কোন মাস জিহারের জন্য, কোন 2 মাস জিহারের জন্য সেটা নির্ধারণ করে নাই, বলছে। তারপরে কি হয়েছে? দুইজন না, দুইজনকে জিয়া করছে না, দুইটা জিয়া হয়েছে তো, 2টা জিহার করছে তো, একটু কয়জন খাওয়াইছে? এজন্য 4 মাস পুরো 4 মাস রাখছে। এখন কোনটা কার জন্য সেটা উল্লেখ করে নাই, কি হবে? যথেষ্ট হবে। কথাটা বুঝে গেছে? আও আতামা মিয়াতা ওয়া ইশরিনা, 120 জন, 100 জন বলতেছি, 120 জন কি খাওয়াইছে? খাবার খাওয়াইছে। কোন 60 জন ওর জন্য, কোন 60 জন ওর জন্য, এটা নির্ধারণ করে নাই। এগুলো কি হয়ে যাবে? জায়েজ, এটা কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। আচ্ছা, তবে হ্যাঁ, ওয়াইন আতাবা রাকাবাতিন ওয়াহিদিন আনহুমা, দুইজনের সাথে জিহার করছে, হালাল করতে যাচ্ছে কয়জনকে? তাহলে গোলাম আদত করছে কয়টা? একটা, কিন্তু নির্ধারণ করে নাই এটা কার পক্ষ থেকে বলছে, নির্ধারণ করে নাই। অথবা কি আও সমা শাহরাই নেই, 2 মাস রোজা রাখছে। কানা লাহু, ওই ব্যক্তির জন্য আবশ্যক, আন ইয়াজআলা যালিকা, ওই ব্যক্তির জন্য জায়েজ, আন ইয়াজআলা যালিকা, ওইটাকে করবে মানে ওই গোলাম আযাবটাকে করবে, আন আইয়াতিহিমা শা, যার জন্য ইচ্ছে তার জন্য বলতে পারবে। সে গোলাম আযাব করে দিয়েছে, যে কোনো একজন জন্য, তো সে তো কাফারা নিয়ে দিছে, বলছে আমি কাফারা নিয়ে দিয়ে কি করছি? আযাব করছি, বা আমি 2 মাস রোজা রেখেছি কাফারা নিয়তে। এখন সে যদি এটা বলে কি আমি এরপরে বলতো, এখন তো কাফারা নিয়ত করছো, কার জন্য করছো? এখন যার জন্য হচ্ছে সে তার জন্য বলতে পারে আমি ওর জন্য করছি। এখানে তার কার জন্য করছে এটা নির্ধারণ করে দেওয়ার সময় জরুরি নয়, দেওয়ার সময় শুধু এটুকু জরুরি, নিয়ত করাটা আমি জিহারের জন্য দিচ্ছি, এটা বিষয়টা বুঝে গেছে? তুই কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। এরপরে
কালকে ইনশাআল্লাহ কিতাব নিয়ে